আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদেরকে অনেকেই কোশ্চেন করে থাকে যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি কিংবা ইউটিউবে যখন কোনো একটা চ্যানেল খুলে থাকি, তখন ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা কেন খুঁজে পাই না, এবং ইউটিউবে যখন সার্চ দিই আমাদের ভিডিওগুলো কেন আমরা খুঁজে পাই না। তো চ্যানেলটা সাধারণত খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে দুটো। তো একটা কারণ হচ্ছে আমাদের সিমিলার নেমের কারণে অনেক সময় আমরা চ্যানেল খুঁজে পাই না। আরেকটা কারণ হচ্ছে চ্যানেলের কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোর কারণে আমরা চ্যানেলগুলো খুঁজে পাই না। তো এই দুটো বিষয় আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের ভিডিওগুলো নতুন দেখে থাকেন কিংবা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাতে নতুন কোনো ভিডিও আপডেটগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে আমরা একটা নতুন চ্যানেল কাস্টমাইজেশন করব, এবং সেই কাস্টমাইজেশনটা যাতে আমরা ইউটিউবে যখন কোনো ভিডিওর জন্য বা কোনো চ্যানেলের জন্য আমরা ইউটিউবে সার্চ করব, তখন যাতে আমাদের চ্যানেলটা আমরা খুঁজে পাই। তো এর জন্য দুটো পদ্ধতি আপনাদেরকে বলবো। তো ফার্স্ট যে সিস্টেমটা হচ্ছে, আমরা অনেক সময় সিমিলার নেম ইউজ করে থাকি। তো ধরুন আমি যখন আমার চ্যানেলের নামটা এখানে দিলাম যে টুইন360, তখন কিন্তু দেখুন যে এখানে কিন্তু আমার সব ধরনের ভিডিওগুলো চলে আসছে, এবং একদম প্রথমে কিন্তু আমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমার যে ভিডিওগুলো আছে, ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এখানে আমার শো করতেছে। তো এই ভিডিওগুলো আমার কিভাবে এখানে শো করলো, বা আমাদের চ্যানেলের কি কারণে আমার চ্যানেলটা এখানে প্রথম পর্যায়ে চলে আসলো, বা অনেকের চ্যানেল আছে যে চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও থাকে, দেখা যায় যে 15, 20টা 100টা ভিডিও থাকে, তারপরেও চ্যানেল সার্চ দিলে সেখানে খুঁজে পায় না। তো এর কারণ হচ্ছে, সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা অনেক সময় সিমিলার নেম ইউজ করে থাকি। যেমন অনেক পপুলার চ্যানেল আছে, যে চ্যানেলগুলো নাম কপি করে আমরা সেই নামে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে থাকি। অথবা দেখা গেছে যে আমরা যখন কোনো একটা ফানি চ্যানেল খুলি, তখন সেই চ্যানেলটার নাম দিই ফানি ভিডিওস, অ্যামাজন ফানি ভিডিওস। কারণ এই নামগুলো কিন্তু একটা কমন। কারণ এই কমন নাম না দিয়ে আমাদেরকে সিমিলার নেম বাদ দিয়ে আমাদেরকে একটা রিয়েল নেম বাছাই করতে হবে, যেটা সার্চ দিলে যেটা মানুষ খুব কম ইউজ করেছে, সেরকম একটা নেম আমাদেরকে বাছাই করতে হবে। তখন কিন্তু দেখা যাবে যে সেই নামে যদি আমরা চ্যানেলটাকে অ্যাসিউ করি বা চ্যানেলটার কিওয়ার্ডগুলো ইউজ করি, তখন কিন্তু ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেল নেমটা খুব সহজে চলে আসবে। তো আমরা কখনো ইউটিউবে যখন কোনো ধরনের ফানি ভিডিওস নিয়ে কিংবা কোনো ধরনের নিউজ চ্যানেল খুলবো, তখন দেখা যাবে যে আমরা সেই চ্যানেলটার নাম দিব। প্রথমে আমরা সার্চ করে নেব যে আমরা ভিডি নিউজ, ধরুন আমি ভিডি নিউজ দিয়ে একটা চ্যানেল খুলতে যাচ্ছি, তখন যখন আমি ভিডি নিউজ দিয়ে সার্চ দিব, তখন দেখা যাবে যে অনেক ধরনের চ্যানেল কিন্তু এখানে চলে আসছে। দেখুন, সময় টিভির চ্যানেল, তারপরে হরেক ধরনের চ্যানেলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো দেখা যাচ্ছে আমি যদি ভিডি নিউজ দিয়ে খুলি, তো আমার চ্যানেলটা কিন্তু নতুন হয়ে ততটা র্যাঙ্কে আসবে না, বা আমার চ্যানেলেই খুঁজে পাবো না এগুলোর ভিতরে। তখন আমি এখান থেকে একটা ভালো নেম বাছাই করব। যেমন দেখা যায় আমার নাম দিয়ে আমি বাছাই করতে পারি, যেমন তুহিন বিডি নিউজ, এরকম বাছাই করতে পারি। তখন দেখা যাবে যে এই নামে কিন্তু অনেক চ্যানেল নাই বা হবে না। তখন এরকম সিমিলার নেমগুলো বাদ দিয়ে আমাকে একটা অ্যাট্রাকটিভ নেম বাছাই করতে হবে। তো এটা হচ্ছে চ্যানেলের জন্য সর্বপ্রথম একটা সিস্টেম। তো আপনি যদি চ্যানেল নতুন করে থাকেন, তাহলে সেই চ্যানেলের নামটা কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি প্রথমে দেখাচ্ছি। তারপর হচ্ছে সেকেন্ড সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো, যে চ্যানেলের কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আপনি কিভাবে বসাবেন বা কোন জায়গা থেকে আপনি বসাবেন। তো সর্বপ্রথম আপনি চ্যানেলের নামটা, ধরুন এখানে তামিম বিডি আমি লিখে রেখেছি। তো এটা দিয়ে আমি যখন ইউটিউবে সার্চ দিই, তখন আমার বাংলাদেশের খেলোয়াড় তামিম ইকবাল, তার সব ছবিগুলো কিন্তু এখানে চলে আসে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি এখানে নামটা করে দিব। তো এটা চেঞ্জ করার জন্য আমি হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা দেখাবো। তো আমাদের চ্যানেলে এখান থেকে ঢুকবো। চ্যানেল ঢোকার পরে আমরা মাই চ্যানেলে এখান থেকে ইউর চ্যানেল যেটা আছে, ইউর চ্যানেলে এখান থেকে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল, এটাতে জাস্ট ক্লিক করব। তো ওকে, কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পরে এখানে আমাদের ইন্টারফেসটা ওপেন হবে। দেখুন যে এরকম কিন্তু ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো নামে আরেকটা অপশন আছে। এখানে যে বেসিক ইনফো দেখতে পাচ্ছেন, বেসিক ইনফোতে আমরা জাস্ট ক্লিক করব। ওকে, বেসিক ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে তামিম ভিডিও, অর্থাৎ আগের যে নামটা ছিল সেই নামে কিন্তু এখানে পাশে একটা এডিট আইকন আছে। তো এই এডিট আইকনে আমরা এখানে জাস্ট ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল নেম রিকোয়ার্ড, এই চ্যানেল নামটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তো ওকে, আমি এখান থেকে চ্যানেলের নামটা পরিবর্তন করে দিচ্ছি, যে তামিম অ্যান্ড্রয়েড। যেহেতু আমি এই চ্যানেলটা অ্যান্ড্রয়েড নিয়ে করব, সেহেতু অ্যান্ড্রয়েড বিষয়ে আমি একটা চ্যানেল করতে চাচ্ছি, যে তামিম অ্যান্ড্রয়েড, DRYT। ওকে, তামিম অ্যান্ড্রয়েড। সাধারণত এই নামে কিন্তু অনেক ধরনের চ্যানেল নেই, সেহেতু আমি এই নামেই চ্যানেলটা খুলতে চাচ্ছি, তামিম অ্যান্ড্রয়েড
সলিউশন। ওকে, তামিম অ্যান্ড্রয়েড সলিউশন দিয়ে আমি নামটা খুলে ফেললাম। তারপর হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন, যেগুলো আমি প্রথম দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এগুলো অ্যাড করবেন। ওকে, এটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম কোনায় চলে আসবেন যে পাবলিশড নামে যে অপশন আছে, পাবলিশ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, নিচে দেখুন যে আমাদের চেঞ্জ পাবলিশড, এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা গো টু চ্যানেলে এখানে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমরা আবার দেখতে পাবো যে চ্যানেলে আমাদের চ্যানেলে নিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, নাম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম হচ্ছে আমাদের ইউটিউবের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা আমাদেরকে পরিবর্তন করে নিতে হবে। তারপরে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমাদেরকে চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড বাছাই করতে হবে, যে কিওয়ার্ডগুলো সাধারণত একটু ডিফারেন্ট হয়, অন্য চ্যানেল থেকে ডিফারেন্ট হয়, যাতে করে মানুষ এই কিওয়ার্ডগুলো দিয়ে যখন ইউটিউবে সার্চ করবে তখন যাতে আমাদের চ্যানেলগুলো খুব সহজে পেয়ে যায়। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলে ঢোকার পরে নিচে দেখবো যে সেটিংস নামে যে অপশনটা আছে, এখান থেকে সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের এই প্রথম এই ভিডিওতে যদি দেখতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, যে এগুলোতে আমি কিভাবে চ্যানেল কাস্টমাইজেশন করে, কিভাবে চ্যানেল ওপেন করে, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। তো সেহেতু আমি চ্যানেল কীভাবে খুঁজে পাই না সেটা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি। তো এখানে থেকে কিন্তু আমি কিছুটা অপশন আপনাদেরকে আগেই দেখিয়েছি, সেহেতু কিন্তু এই অপশনে আমি দেখালাম না। তো এখান থেকে আমরা যখন সেটিংসে আসবো তখন এখানে দেখুন যে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিং। ওকে, দেখুন অ্যাডভান্স সেটিংয়ে জাস্ট ক্লিক করব। ওকে, অ্যাডভান্স সেটিং না, এখান থেকে আমরা আবার একটু ব্যাকে চলে যাই। সরি, তো এখান থেকে আমরা আবার একটু ব্যাকে এসে আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, দেখুন যে এখানে যে আমাদের আইকন আছে, তো এটাতে জাস্ট ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে আবার চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে গেলাম। ওকে, এখান থেকে আমরা একদম বাম পাশে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি যে সেটিংস নামের যেটা অপশন আছে, এই সেটিংসটা আমরা এখান থেকে ঢুকবো। সেটিংস অপশন ওপেন হলে এখানে আমরা যে সেটিংসগুলো দেখতে পাচ্ছি, যে জেনারেল, চ্যানেল এবং কমিউনিটি এগ্রিমেন্ট। তো আমরা এখানে চ্যানেল নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে, তো চ্যানেলে আমরা এখানে জাস্ট ঢুকে যাব। চ্যানেল ঢোকার পরে এখানে আমি আগে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে কিছু কিওয়ার্ড আমি এখানে লিখে রেখেছি। তো এই কিওয়ার্ডগুলো আমি আবারও নতুন করে দিব, কারণ হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো দিয়েছিলাম তামিম দিয়ে। তো এখন এইখানে হচ্ছে আমাদের মেইন কাজটা করতে হবে। তো এগুলো আমি আগে একটু রিমুভ করে নিচ্ছি। আপনাদের যদি নতুন চ্যানেল হয় তাহলে কিন্তু আপনারা এটা টোটাল ফ্রেশ দেখবেন, এখানে কিওয়ার্ডের জায়গায় কিন্তু কোনো কিছু আপনাদের লেখা নেই। তো আপনারা যদি বাংলাদেশ থেকে অবশ্যই কাজ করে থাকেন তাহলে ইন্ডিয়ার রেসিডেন্সটা এখানে দিয়ে দিবেন, তাতে করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য বেটার হবে। তো এখানে জাস্ট আমরা কিওয়ার্ডটা লিখে দিব। তো এখন যেহেতু আমি অ্যান্ড্রয়েড নিয়ে কিওয়ার্ডগুলো করতেছি, সেহেতু আমি সর্বপ্রথমে আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিব, তামিম অ্যান্ড্রয়েড সলিউশন। ওকে, তামিম অ্যান্ড্রয়েড সলিউশন লিখে তারপর হচ্ছে আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। ওকে, তারপরে এখানে আমি এরপরে আমাদের যে এই রিলেটেড অ্যান্ড্রয়েড সলিউশন রিলেটেড যে সব কিওয়ার্ডগুলো হবে সেই কিওয়ার্ডগুলো আমি এখানে আমাকে রিচার্জ করে তারপরে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ধরুন আমি তামিম অ্যান্ড্রয়েড সলিউশন দিয়ে আর কি কি দিতে পারি। তো ধরুন অ্যান্ড্রয়েড ফাস্ট সলিউশন। ওকে, অ্যান্ড্রয়েড ফাস্ট সলিউশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব তামিম সলিউশন, কারণ কেউ যদি আমার তামিম অ্যান্ড্রয়েড সলিউশন না দিয়ে তামিম সলিউশন দিয়ে যাতে চ্যানেল সার্চ করলে যাতে আমার চ্যানেলটি পায়, সেহেতু আমি তামিম সলিউশনটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি শুধু তামিম অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। তারপর অ্যান্ড্রয়েড সলিউশন, শুধু অ্যান্ড্রয়েড সলিউশন দিব। দেখুন আমার চ্যানেলের নামে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে লিখে ফেলেছি, যে কিওয়ার্ডগুলো দিলে কিন্তু আমার এখানে লোকজন পাবে। তারপর হচ্ছে আমি এখানে বাংলায় লিখে দিব যে তামিম। ওকে, বাংলার চেয়ে কিন্তু আপনার ওকে বাংলাটা আমরা এখানে দিব না। কেন দিব না সেটা হচ্ছে, বাংলায় যদি আমরা কিওয়ার্ডগুলো দিই সেগুলো কিন্তু আমাদের সার্চিং র্যাঙ্কিংয়ে কিন্তু সেটা ভালো একটা ফলাফল দিবে না, সেহেতু আমরা এখানে বাংলাগুলো অ্যাড করব না। তো তামিম সলিউশন দেওয়ার পরে এরকম করে বা এখানে আরও কিছু দিয়ে দিই যে তামিম 360 দিয়ে দিলাম। তামিম 360 সলিউশন,
ওকে, এরকম কিছু কিওয়ার্ড আমরা যখন এখানে দিয়ে দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেভে জাস্ট ক্লিক করে দিব। ওকে, এখন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের চ্যানেলে মাত্র একটা মাত্র ভিডিও আছে, যে ভিডিওতে কোনো ধরনের ভিউজ নেই। তো এখন হচ্ছে আমরা এখনও যদি আমাদের চ্যানেলটাকে খুঁজে না পাই, তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, এই চ্যানেলে আমরা যেসব ভিডিওগুলো ছাড়বো সেসব ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়া বলেন, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এই চ্যানেলগুলোর ভিডিওগুলো আমরা সেখানে প্রমোট করব বা সেখানে আমরা এসইও করব, বা এই ভিডিওগুলোর লিঙ্ক নিয়ে আমরা সেখানে ছেড়ে দিব। তাতে করে আমাদের যখন ভিডিওগুলোর ভিউজ হয়ে যাবে, ভালো এক এক করে সাবস্ক্রাইবার বাড়বে, তখন এক এক করে কিন্তু আমাদের চ্যানেলটাও র্যাঙ্কিংয়ে উঠে আসবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যে শুধুমাত্র একটা নেম এবং সিমিলার নেম ইউজ না করলে এবং কিওয়ার্ডগুলো বসালে যে আমাদের চ্যানেলটা খুঁজে পাবো, এরকম কোনো ধরনের কথা নেই। তো আপনার চ্যানেলে ধৈর্য ধরে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। মিনিমাম আপনাকে 20 থেকে 30টা ভিডিও আপলোড করেন, তারপর হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে একটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন। মানে আপনার যখন ভালো ভালো ভিডিও আপনি করবেন, সেই ভিডিওগুলো এমনিতেই মানুষজন দেখবে, লোকজন দেখবে। তো আমি ভিডিওতে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়েও আপনাদেরকে ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে সঠিকভাবে যদি আপনারা ট্যাগ সলিউশন করতে পারেন, সেগুলো করে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাতে কিন্তু আপনাদের ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হবে। ওকে, তো বন্ধুরা, এভাবেই ভিডিওটা এভাবেই লম্বা হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো একটা সিস্টেম দেখাবো আপনাদেরকে, চ্যানেলটাকে আরও কীভাবে গ্রো করা যায় সে বিষয়ে আমি আরও বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি ইউটিউবের সম্পূর্ণ কোর্সগুলো শিখতে চান বা A to Z পর্যন্ত শিখতে চান, তাহলে আমাদের এই প্লে লিস্টে আপনি কিন্তু ডিটেইলে সব কিছু পেয়ে যাবেন। এবং এই পাশে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনের ভিতরে আমাদের টোটাল প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনি A to Z জেনে নিতে পারবেন। তো আশা করি আপনাদের উপকার করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, আর আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।